نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم সম্মানিত মুসলিয়ান কিরাম, সর্বপ্রথম আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এই পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমরা মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুসলিম পরিবারে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন। এটা অত্যন্ত শুকরিয়ার বিষয়, অনেক বড় নিয়ামত। যে নিয়ামতটা অনেক মানুষ অনেক কষ্ট করে অর্জন করে, সেই নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে কোনো প্রকার কষ্ট ছাড়া এমনি দিয়ে দিয়েছে। জন্মসূত্রেই আমরা মুসলিম, তো এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। কিন্তু আজকে এই সময়ে এসে মুসলমানদের এমন দুরবস্থা যে এমন অনেক বিধান আছে, অনেক আমল আছে, যে আমলটা একজন মুসলমান চাইলেও সে আর ওই আমলটা করতে পারবে না। একজন মুসলমান একটা আমল করতে চাচ্ছে, যেমন কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে সে নামাজ পড়তে পারবে, কেউ যদি রোজা রাখতে চায় সে রোজা রাখতে পারবে। কিন্তু এমন অনেক আমল আছে যে আমলগুলো একজন মুসলমান চাইলেও আর করতে পারবে না, কারণ ওই আমল করার জন্য যেই শর্ত ছিল, ওই আমল করার জন্য যেই বিষয়টা দরকার ছিল, সেটা আমাদের থেকে আজকে বিলুপ্ত হয়েছে। আমাদের কাছে ওই জিনিসটা নাই, যে কারণে ওই আমলগুলো চাইলেও এখন আর আমরা করতে পারছি না বা পারবো না। এছাড়াও ইসলাম এমন একটা জীবন বিধান, এমন একটা ধর্ম, যেই ধর্মের মধ্যে একজন মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যত অবস্থা হইতে পারে, যত পরিস্থিতি হতে পারে, সকল পরিস্থিতির সমাধান ইসলামের মধ্যে দেওয়া রয়েছে। অনেকেই এই বিষয়টা আসলে পরিপূর্ণভাবে বুঝতে পারে, যে হুজুরা তো বলে সবকিছু আছে, কিন্তু অনেক কিছু তো পাওয়া যায় না, তাই না? এটা তার উদ্দেশ্য হলো সকল পরিস্থিতিতে আমাকে কি করতে হবে, আমার ধর্মীয় নির্দেশনা কি, এই বিষয়টা ইসলামে আছে। এবং যত নতুন নতুন পরিস্থিতি তৈরি হবে সেগুলোর সমাধানও উলামায়ে কেরাম দিয়ে যাচ্ছেন, ফুকাহায়ে কেরাম সেই সমাধানগুলো দিয়ে যাচ্ছেন। একজন মুসলিম সে যখন একটা রাষ্ট্রের একটা জনগণ হবে, তাহলে এই জনগণ হিসেবে তার কি দায়িত্ব, এটাও ইসলাম ধর্মে বলা আছে। তেমনিভাবে একজন মুসলিম যখন রাষ্ট্রপ্রধান হবে তখন তার কি দায়িত্ব, একজন মুসলিম যখন এমপি মন্ত্রী হবে তখন তার কি দায়িত্ব, এগুলো কি আছে ইসলামে বলা আছে। তেমনিভাবে ইসলামে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে খিলাফা। সেটা কি? খিলাফা অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, এই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে অনেক আমল থেকে আজকে মুসলমানরা বঞ্চিত। যে আমলগুলো করার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকাটা জরুরি। যেমন ইসলামের অন্যতম একটি আমল হচ্ছে জিহাদ, কিন্তু কোনো মুসলমান এখন চাইলেই জিহাদ করতে পারবে না। কেন পারবে না? কারণ জিহাদ এটা একটা রাষ্ট্রীয় আমল। এটা কি? রাষ্ট্রীয় আমল, যেখানে ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব এখন নাই, সুতরাং এই জিহাদটা এখন আমাদের থেকে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। তেমনিভাবে আরেকটি আমল হচ্ছে বাইতুল মাল, জাকাত ব্যবস্থাপনা। ইসলামী
রাষ্ট্র কর্তৃক মুসলমানদের থেকে জাকাত কি করা হবে, কালেক্ট করা হবে, জাকাত গ্রহণ করা হবে এবং সেই জাকাতটা পরিপূর্ণ হকদারদের কাছে সেটা বিতরণ করা হবে, তাদেরকে দেওয়া হবে। এর মাধ্যমে কি হবে, দারিদ্র বিমোচন হবে। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে এখন জাকাতের আমলটা এটাও রাষ্ট্রীয়ভাবে করা সম্ভব হচ্ছে না, বরং এই আমলটা এখন ব্যক্তিগত হয়ে গেছে। অথচ এই আমলটা হলো রাষ্ট্রীয় আমল। এমন রাষ্ট্রীয় আমল, যেমন এখন আমরা ব্যক্তিগতভাবে জাকাত প্রদান করি, জাকাত দিই, কিন্তু জাকাতের যেই মূল লক্ষ্য, জাকাতের যে মূল উদ্দেশ্য, সেটা কিন্তু হাসিল হচ্ছে না। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র বিমোচন করা, অর্থাৎ ধনী গরিবের যে বৈষম্য সেটাকে কমিয়ে আনা। কিন্তু মুসলমানরা জাকাত দিচ্ছে, কিন্তু দারিদ্র বিমোচন হচ্ছে না। এটা যখন রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয়ভাবে যখন এটাকে এই জাকাতের আমলটাকে করা হবে, তখন যে সুফলটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। যেহেতু ইসলামী রাষ্ট্রটা এখন নাই, এজন্য এই আমলটা এখন করা সম্ভব হচ্ছে না। কিছু কিছু প্রতিষ্ঠান এই জাকাত কালেক্ট করে তারা এটাকে কি করে, পরিপূর্ণভাবে সুন্দরভাবে বিতরণ করে। তাদের যেই ফলাফল, যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি এখন, যেমন একটা প্রতিষ্ঠান হচ্ছে আসুন্না ফাউন্ডেশন। একটা প্রতিষ্ঠান কি, আসুন্না ফাউন্ডেশন। তারা মানুষের থেকে জাকাত গ্রহণ করে এবং ওই জাকাত থেকে, ওই জাকাতের অর্থ দিয়ে দারিদ্র বিমোচনের জন্য তারা কি করতেছে, কাজ করতেছে। আপনারা যদি একটু খোঁজখবর নেন, দেখবেন এদের এই গত 3-4 বছরে তাদের যে সাফল্য দারিদ্র বিমোচনে এবং দেশের অর্থনীতিতে তাদের যে অবদানটা, শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের সামান্য চেষ্টার কারণে অনেক বড় একটা পরিবর্তন হচ্ছে। আর এই একই কাজটা যদি রাষ্ট্রীয়ভাবে করা হতো, তাহলে কি পরিমাণ পরিবর্তন হতো, তখন দেশে আর গরিব খুঁজে পাওয়া যেত। যেমনটা ইসলামের পঞ্চম খলিফা হিসেবে যাকে বলা হয় আব্দুল ইবনে আজিজ রহমতুল্লাহি আলাইহি, ওনার জামানায় এই জাকাত দেওয়ার মতো, মানে জাকাত যে গ্রহণ করবে এরকম লোক খুঁজে পাওয়া যায়। সবাই জাকাত দেয়, মানে জাকাত ওয়াজিব হয়ে গেছে সবার উপরে, জাকাত যে নিবে নেওয়ার মতো লোক নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিধান দিয়েছেন যেখানে আমাদের কল্যাণ এবং আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আমরা ওই বিধানগুলো থেকে সরে আসার কারণে নিজেরাই নিজেদের ক্ষতি করছি। তো যাই হোক, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো খিলাফা নিয়ে। একজন মুসলিম হিসেবে আমাদের এই বিষয়গুলো জানা দরকার, হ্যাঁ, এবং এটা বাস্তবায়ন করার চেষ্টা বা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে থাকা এটা ফরজ। হ্যাঁ, খিলাফা বাস্তবায়নের আকাঙ্ক্ষা থাকা আমাদের অন্তরে থাকা এটা ফরজ, থাকতে হবে। এবং এটার কি পদ্ধতি হবে, কিভাবে আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে পারবো, সেই পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। অনেক লোক আছে, অনেক দল আছে যারা এই খেলাফত প্রতিষ্ঠার বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। অনেকের পদ্ধতি সঠিক, অনেকের পদ্ধতি সঠিক নয়। তো যাই হোক, সেটা পরে আসবে আলোচনা। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন তিনি ফেরেশতাদের কাছে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাতে চাই। হ্যাঁ, ফেরেশতারা বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কেমন একটা জাতি বানাইতে চান যারা জমিনের মধ্যে কি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কি করতেছি, নুসাব্বিহু বিহামদিকা, আপনার প্রশংসা করতেছি, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসেবে তার দুনিয়াতে প্রেরণ করেছেন। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে কি, প্রতিনিধি। আর এই খলিফা থেকে খেলাফত শব্দটা এসেছে, অর্থাৎ প্রতিনিধিত্ব, অর্থাৎ যে আল্লাহ তাআলা প্রতিনিধিত্ব করবেন। খেলাফত কি, খেলাফত হচ্ছে, খেলাফত বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে তার আদর্শের ভিত্তিতে মুসলিম উম্মাহ ধর্মীয় ও পার্থিব বিষয়াদি একটি সুসংগঠিত নেতৃত্ব বা শাসন ব্যবস্থা, অর্থাৎ সমস্ত মুসলমানদের ধর্মীয় এবং দুনিয়াবী বিষয়গুলো একটি সংগঠিত নেতৃত্ব বা শাসন ব্যবস্থা, এটা হচ্ছে খেলাফত। অর্থাৎ সমস্ত মুসলিম উম্মাহ তারা একজন খলিফার অধীনে থাকবে এবং সমস্ত মুসলিম উম্মাহ এক থাকবে। আমরা আফসোস করে বলি যে মুসলমানরা আজকে কি হয়ে গেছে, বিভক্ত হয়ে গেছে। এই বিভক্তির অন্যতম কারণ হচ্ছে খেলাফত না থাকা। যখন খেলাফত ছিল তখন সমস্ত মুসলিম বিশ্ব কি ছিল, এক ছিল, মানে একটা রাষ্ট্রের মতো, একটা জাতির মতো। তো এই কোন একটা শাসন ব্যবস্থা খেলাফত হওয়ার জন্য শর্ত হচ্ছে যে, প্রথম শর্ত হচ্ছে ওই শাসন ব্যবস্থার যত আইন কানুন থাকবে, এই সমস্ত আইন কানুনের এর প্রধান ভিত্তি হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহর বাহিরে কোনো আইন দিতে পারবে না। এখানে অনেকে প্রশ্ন করে বা যারা খেলাফতের বিরোধিতা করে
তারা বলে যে যদি খেলাফত কায়েম হয় তাহলে অমুসলিমরা কি করবে, তাদের ব্যবস্থা কি হবে, তারা কি পৃথিবীতে বসবাসের মানে অধিকার রাখে না, তাদের কি জীবনের অধিকার নাই, এই ধরনের প্রশ্ন করে। এই জন্য তারা বলে যে খেলাফত এখন কি করা যাবে না, আনা যাবে না, বা খেলাফত কি করা প্রতিষ্ঠা করা যাবে না। অথচ যখন খেলাফত ছিল দুনিয়াতে তখনও তো মুসলিমরা ছিল, ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, হ্যাঁ, হিন্দু মূর্তি পূজক, অগ্নি পূজক, তারাও কি ছিল, এবং তারা তাদের ধর্ম পালন করেছে খেলাফতের অধীনে থেকে। হ্যাঁ, মুসলমানরা তাদের সাথে একটা চুক্তি করে, কি করে, চুক্তি করে যে তোমরা তোমাদের ধর্ম হয় তোমরা ইসলাম গ্রহণ করো, ইসলামের ছায়াতলে চলে আসো, আর যদি ইসলামের ছায়াতলে আসতে না চাও তাহলে চুক্তি করো আমাদের সাথে। কি চুক্তি? সেটা হচ্ছে তোমরা তোমাদের ধর্ম তোমাদের মতো করে পালন করবা, তোমরা শুকুরের গোশত খাবা, তোমরা মদ খাবা, তোমাদের যে ধর্মের যা কিছু হালাল তোমরা সেগুলো করবা, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে চুক্তি হলো আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। মুসলমানরা কি দিবে? নিরাপত্তা দিবে। বর্তমান যেমন আমেরিকা চুক্তি করছে কার সাথে? আরব বিশ্বের সাথে। হ্যাঁ, চুক্তিটা হলো পেট্রোডলার চুক্তি, যে আমরা তোমাদেরকে আরব বিশ্বদেরকে আমরা নিরাপত্তা, আমেরিকা নিরাপত্তা দিবে, আর বিনিময় কি আমেরিকার এই আরব বিশ্বের যে তেল আছে সেই তেলটা কি করতে হবে? ডলারে বিক্রি করতে হবে, এটাই হচ্ছে। হ্যাঁ, পুরা পৃথিবীর যে অর্থ ব্যবস্থা এখন নিয়ন্ত্রণ করে আমেরিকা ডলারের মাধ্যমে, এই ডলারের এত দাম আসলে কোথেকে আসছে? হ্যাঁ, মুসলমানদের সম্পদ থেকে আসছে। যেই তেল আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিলেন, ওই তেলটা মুসলমানরা গিয়ে চুক্তি করলো কাদের সাথে? খ্রিস্টানদের সাথে, যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, বিনিময়ে তোমাদের যে তেল, এই তেলটা তোমরা বিক্রি করবে ডলারের বিনিময়ে, অন্য কোনো অর্থে, অন্য কোনো কারেন্সির বিনিময়ে তোমরা করতে পারবে না, বিক্রি করতে পারবে না। এখন তেল তো কি সবাই লাগবে, পুরো সভ্যতা দাঁড়ায় আছে কিসের উপর? তেলের উপর। হ্যাঁ, এখন যেই তেল কিনতে যায় তার কি লাগবে? ডলার লাগবে। ডলার কার কাছে? ডলার হচ্ছে আমেরিকার কাছে। এবার আমেরিকা থেকে ডলার নাও, আমেরিকা থেকে ডলার কিভাবে আনবেন? আমেরিকার কাছে পণ্য পাঠান, তাদের কাছে পণ্য বিক্রি করেন, সেখান থেকে তাদের থেকে ডলার। তো যাই হোক, তো এই চুক্তি কার কাছে আনফেয়ার মনে হয় না, কিন্তু মুসলমানরা যখন চুক্তির প্রস্তাব দেয় সেটা অনেকের কাছে কি মনে হয়? যেটা ফেয়ার চুক্তি। তো মুসলমানরা কি করবে? বিধর্মীদের সাথে চুক্তি করবে, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব, বিনিময়ে তোমরা আমাদেরকে কি দিবা? একটা নির্দিষ্ট পরিমাণ কর, নির্দিষ্ট পরিমাণ অর্থ তোমরা আমাদেরকে দিবা, আর আমরা তোমাদেরকে সমস্ত প্রকার ভূমির শত্রু থেকে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, কেউ তোমাদের উপর হামলা করবে না, তোমাদের জানমালের নিরাপত্তা আমরা দিব। এই জানমালের নিরাপত্তা দিতে হলে মুসলমানদের কি থাকতে হবে? শক্তি থাকতে হবে। শক্তি যদি না থাকে আপনি নিরাপত্তা দিবেন। এই শক্তি অর্জনটাও করতে হবে খেলাফার মাধ্যমে। যখন সকল মুসলমান এক হবে, সকল মুসলমানরা কি থাকবে? একটা রাষ্ট্রের মতো তাদের অবস্থান হবে, তখন অটোমেটিক তাদের শক্তিটা কি হয়ে যাবে? বৃদ্ধি হয়ে যাবে। যাই হোক, একটা শাসন ব্যবস্থা খেলাফত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সেটা কি থাকতে হবে? কোরআন সুন্নাহর ভিত্তিতে। তার আইন, সকল আইন কেমন? কোরআন সুন্নাহর ভিত্তিতে হবে। এবং এই কোরআন সুন্নাহ এটা শুধুমাত্র মুসলমানদের জন্য আসে, এটা পুরো পৃথিবীবাসীর জন্য আসছে। এই কোরআন সুন্নাহতেই বিধর্মীদের দুনিয়াতে থাকার অধিকারও কি করা হয়েছে? অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। 2 নম্বর, খেলাফত পরিচালিত হতে হবে শুরার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে। কিসের মাধ্যমে? পরামর্শের মাধ্যমে। অর্থাৎ যারা যোগ্য, শিক্ষিত, যারা মেধা আছে, যারা চিন্তা করে, এই সমস্ত ব্যক্তিদের পরামর্শের মাধ্যমে কি করতে হবে? খেলাফত পরিচালনা করতে হবে। একজন এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। হ্যাঁ, যে এককভাবে একজন কিনে নিল, যা মন চায় তার সিদ্ধান্ত নিয়ে নিল, এটা করা যাবে না, বরং পরামর্শের মাধ্যমে পরিচালিত করতে হবে। 3 নম্বর হচ্ছে জনগণের সমর্থন। জনগণের সমর্থন থাকতে হবে, বেশিরভাগ মানুষের সমর্থন থাকতে হবে খলিফার প্রতি। বেশিরভাগ মানুষ যদি সমর্থন না থাকে, নৈতিক সমর্থন যদি না থাকে, হ্যাঁ, এমন যদি হয় যে খলিফা কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাহলে তো তাকে সমর্থন দেওয়া যাবে না। কিন্তু কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠা থাকার পরেও শুধুমাত্র অনৈতিকতার কারণে সমর্থন দিচ্ছে না, তাহলে সেটা ধর্তব্য হবে না। বেশিরভাগ মানুষের নৈতিক সমর্থন থাকতে হবে। এই বিষয়গুলো যদি পাওয়া যায় তাহলে সেটা খেলাফত হিসেবে বিবেচিত হবে। খেলাফত থাকলে বা খেলাফতের আসলে প্রয়োজনীয়তাটা কি আমাদের, যেটা আমি আলোচনা শুরুতে বলছি, যে খেলাফত না থাকার কারণে এখন মুসলমানরা কি হয়ে গেছে? বিক্ষিপ্ত হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, জাতিগত পরিচয় মুসলমানরা আলাদা হয়ে গেছে। মুসলমানের শত্রু হয়ে গেছে শুধুমাত্র এই কল্পিত বর্ডারের কারণে। কিসের কারণে? কল্পিত বর্ডার। যে বর্ডারগুলো সেই খ্রিস্টানরাই আমাদেরকে কি দিছে? এনে দিছে। হ্যাঁ, দেখা গেছে একই পরিবার, হয়তো আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে না ঢাকায় থাকে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কি হয়তো নোয়াখালীতে থাকে, হয়তো কুমিল্লায় থাকে, তো ব্রাহ্মণবাড়িয়া থাকে, এরকম আছে না? তো এখন মনে করেন একজন আইসা কি করলো? কুমিল্লার ব্রাহ্মণবাড়ির মধ্যে একটা বর্ডার টেনে দিল, তো আজ থেকে এটা হলো আমাদের দেশ, এটা হলো আমাদের দেশ। তাদের কথা অনুযায়ী একটা বর্ডার টেনে দিল, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। কি হয়ে গেল? পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। এই কল্পিত বর্ডারের কারণে এক পাশে মুসলমান, এই পাশে মুসলমান, মুসলমান এখন দুজনের শত্রু হয়ে গেছে। হ্যাঁ, অথচ এই বর্ডার কে দিছে? আল্লাহ তাআলা কি পৃথিবীর মধ্যে কোনো বর্ডার টেনে দিছে? এই পৃথিবীতে তো না, আল্লাহ। হ্যাঁ,
তো যাই হোক, এই কল্পিত বর্ডারের কারণে আজকে মুসলমানদের শত্রু হয়ে গেছে, মুসলমানদেরকে হত্যা করতেছে। খুবই আফসোসের বিষয়। তাহলে এই খেলাফত আসলে কি হবে? মুসলমানরা এক হবে, মুসলমানরা এক হলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। খেলাফত না থাকার কারণে মুসলমান আজকে বিক্ষিপ্ত হয়ে গেছে। 2 নম্বর প্রয়োজনীয়তা হচ্ছে খেলাফতের মাধ্যমে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে। দেখেন, যতদিন পর্যন্ত 1924 সাল পর্যন্ত খেলাফত ছিল, 1924 সালে এই খেলাফতকে বিলুপ্ত করা হয়েছে, খেলাফতকে ধ্বংস করা হয়েছে, নষ্ট করা হয়েছে। এবং এই নষ্টের পিছনে অন্যতম ভূমিকা রাখছে হচ্ছে এই পশ্চিমারা বা খ্রিস্টানরা। কিন্তু খেলাফত ব্যবস্থা তারা বিলুপ্ত করে তারা নিজেরা এখন খেলাফতের মতোই একটা ব্যবস্থা তারা নিজেদের মধ্যে কায়েম করে দিচ্ছে। হ্যাঁ, খেলাফতের ধারণা কি ছিল? সকল মুসলিমরা কি থাকবে? এক থাকবে, একটা রাষ্ট্রের মধ্যে থাকবে, তাদের মধ্যে অবাধ চলাফেরা থাকবে, কোনো বর্ডার থাকবে না। মানে মুসলিম রাষ্ট্রের মধ্যে কি থাকবে না? কোনো বর্ডার থাকবে না। এক মুসলিম রাষ্ট্র আরেক মানে দূরত্বে থাকবে, তারা একজন অপরজনের কাছে যেই ভৌগোলিকভাবে যেই খাদ্যশস্য উৎপাদন হয়, যেমন আমাদের এখানে তেল নাই, সৌদি আরবে তেল আছে। তো যদি খেলাফত থাকতো তাহলে সৌদি আরবের তেল আমরা কি করতে পারতাম? কোনো শুল্ক ছাড়া, কোনো ট্যাক্স ছাড়া, কোনো প্রকার ভ্যাট ছাড়া আমরা নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, আবার আমাদের যে মশলাপাতি আছে, আমাদের দেশে যে মশলাপাতি কি হয়, উৎপাদন হয়, যেটা সৌদিতে হয় না, সেটা আমরা সৌদিতে কোনো প্রকার ভ্যাট ছাড়া তারা নিতে পারতাম। এই যে সুবিধাগুলো, হ্যাঁ, অর্থনৈতিক সুবিধা, তারপরে নাগরিকদের সুবিধা, খরচ করার জন্য আমাদের কি লাগতো না? এই সমস্ত পাসপোর্ট ইত্যাদি এগুলোর খরচ করা লাগতো না, বরং যে কোনো মুসলিম যখন ইচ্ছা তখন সে কি করতে পারতো? হজ করতে পারবে। এই যে খেলাফত ব্যবস্থাকে নষ্ট করে, খেলাফত ব্যবস্থাকে বিরুদ্ধ করে এখন ইউরোপীয়রা, যা ব্রিটিশরা অথবা পশ্চিমারা, তারা নিজেরা কিন্তু নিজেদের খেলাফত ব্যবস্থা কায়েম করে নিয়েছে, যেটাকে বলা হয় ইউরোপীয় ইউনিয়নের অধীনে মোট 27টা দেশ আছে, 26-27টা দেশ। দেখেন, এদের মধ্যে কোনো বর্ডার নাই, কোনো বর্ডার আছে? একজন ইউরোপের যেই নাগরিক, সে যে দেশেরই হোক, ইউরোপীয় ইউনিয়নের অধীনে হইলে সে ওই 22টা দেশে কোনো প্রকার পাসপোর্ট ভিসা সে করতে পারে, যাতায়াত করতে পারে। তাদের মধ্যে কোনো একই মুদ্রা তারা কি করে ব্যবহার করে, তাদের অর্থনৈতিক সবাই একই রকম। তারা দেখেন, তারা নিজেরা কিন্তু খেলাফত ব্যবস্থা অনুরূপ একটা ব্যবস্থা কায়েম করে নিজেরা শক্তিশালী নিতেছে, আর মুসলমানদের খেলাফত ব্যবস্থা তারা কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। এবং এটাকে এমন ঘৃণার পর্যায়ে এটা নিয়ে গেছে, এমন পর্যায়ে তারা নিয়ে গেছে, এখন খেলাফত নিয়ে কথা বলতেও কি হয়? ভয় হয়, যে না জানি আবার কি পুলিশ এসে ধরে নেওয়া যায় জঙ্গি বলে। হ্যাঁ, কিন্তু নিজেরা কিন্তু নিজেদের মধ্যে কি করে রাখছে? খেলাফত ব্যবস্থা কায়েম করে রাখছে, অথচ মুসলমানদেরকে সেখান থেকে দূরে সরে রাখছে। তাহলে এটা তাদের একটা চক্রান্ত। এই জন্য আমাদেরকে এগুলো এই সমস্ত বিষয় সম্পর্কে জানতে হবে, নিজেদের শক্তি কিভাবে অর্জন করতে হয় সে বিষয়ে জ্ঞান থাকতে হবে। আমাদের এই বাংলাদেশ এমন একটা দেশ, এমন একটা মুসলিম জনগোষ্ঠী, আল্লাহ তাআলার বিশেষ এক রহমত এই দেশের, যে এই দেশটা এখানেই ইসলামটা কেমন যেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এটা এখানে ইসলাম কেন কবুল করা হয়েছে সেটা ইসলাম আলাদা যুক্তি আছে, আলাদা ঘটনা আছে। হ্যাঁ, আমাদের এই দেশটা কেন ইসলাম গ্রহণ করলো? কলকাতার হিন্দুরা কেন ইসলাম গ্রহণ করেনি? তারা তো বাঙালি। কারণ এই অঞ্চলটাতে যে সমস্ত হিন্দুরা ছিল, আমাদের বাপদাদার পূর্বপুরুষ যারা হিন্দু ছিল, তারা কি ছিল? দলিত সম্প্রদায়ের হিন্দু ছিল। কোন সম্প্রদায়? দলিত সম্প্রদায়ের হিন্দু ছিল। হিন্দুদের মধ্যে যে কাস্ট সিস্টেম যেটা আছে, জাতপাত যে সিস্টেম, সেখানে নিম্ন পর্যায়ের যে জাত, সেগুলো দলিত সম্প্রদায়। এদেরকে মানে এরা যদি ওই ব্রাহ্মণ সম্প্রদায় যারা আছে তাদেরকে স্পর্শ করা এদের জন্য কি হারাম, তাদেরকে স্পর্শ করা না জায়েজ। এই দলিত সম্প্রদায়ের হিন্দুরা যখন জানতে পারলো যে এমন একটা ধর্ম আছে যেখানে এই সমস্ত জাতপাত নাই, সবাই সমান, হ্যাঁ, মন্ত্রীও যদি মসজিদে আসে এবং একজন রিক্সাওয়ালাও যদি মসজিদে আসে, সবাইকে এক কাতারেই দাঁড়াইতে হবে। এমন না যে মন্ত্রীর জন্য আলাদা জায়গা রাখতে হবে মসজিদের মধ্যে, রিক্সাওয়ালার জন্য ওই কোনা, মন্ত্রীদের জন্য ওই কোনা, এরকম নেই, বরং সবাই কি সমান। হ্যাঁ, কালো হোক, ধলা হোক, যেই হোক, ধনী হোক, গরিব হোক, সবাই আল্লাহর কাছে কি সমান। বরং আল্লাহর কাছে একজন মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে হচ্ছে কিসের মাধ্যমে? ঈমান ও তাকওয়ার মাধ্যমে। একজন রিক্সাওয়ালা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে মর্যাদা পাবে। আর একজন মন্ত্রী যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তার আল্লাহর কাছে কোনো কি নাই, দাম নাই। তাহলে মর্যাদা নির্ধারণ হবে হচ্ছে তাকওয়ার মাধ্যমে। যখন এগুলো জানতে পারে একজন দলিত সম্প্রদায়ের লোক, অটোমেটিক সে কি হবে? হ্যাঁ, সে অটোমেটিক ওই ধর্ম গ্রহণ করবে। এই জন্য এই জায়গাটা কি হয়েছে? মুসলমান, তার আশেপাশে আর কিন্তু কি হয়নি, মুসলমান হয় নাই। তো দেখেন, এখন বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আমাদের কিন্তু খেলাফত দরকার। কি দরকার? খেলাফত দরকার। আমরা যদি খেলাফত কায়েম করতে পারি, অর্থাৎ পুরো মুসলিম যদি বিশ্ব যদি এক হয়ে যায়, তখন বাংলাদেশের একটু অনেক বৃদ্ধি পাবে, অনেক। তখন আর বাংলাদেশের আশেপাশে যে সমস্ত ভিন্নধর্মী যারা আছে, আপনি যতই নিজেকে খুব মডারেট, নিজেকে খুব কি বলে এটাকে উদার দাবি করেন, কিন্তু আপনার নামটা তো মুসলমান না, নামটা তো কি নাম? মুসলমান নাম। আপনি যখন বিধর্মীদের কাছে যাবেন, আপনি উদার নাকি আপনি উগ্র, এটা তাদের কাছে কোনো কি নাই, কোনো ধর্তব্য না। বরং আপনি মুসলমান, এটাই তাদের কাছে একমাত্র পরিচয়। আপনি মুসলমান, আপনি তাদের শত্রু। আপনি মুসলমান, আপনি তাদের শত্রু হিসেবে বিবেচিত হবেন। যে সমস্ত
নাস্তিক যারা, হ্যাঁ, যারা হচ্ছে অনেক নাস্তিক এরকম আছে। অল্প কদিন আগে বিবিসির একটা সংবাদ এরকম আসছিল যে বাংলাদেশি বা বিভিন্ন এশিয়া মহাদেশের যারা হচ্ছে ইউরোপে যারা অ্যাসাইলাম নেয়, অ্যাসাইলাম হচ্ছে কি যে জীবনের সংখ্যা আছে, জন্য তারা ইউরোপের কাছে কি বলে যে আমার দেশে আমার জীবনের সংখ্যা আছে, আমার একটা ভিসা দেন, আমি আপনার দেশে এসে নিরাপদে থাকবো, এগুলো অ্যাসাইলাম। হ্যাঁ, জীবনের সংখ্যাটা কৃত্রিমভাবে তারা কি করে, হ্যাঁ, তৈরি করে। কি করে? ইসলাম নিয়ে সমালোচনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে অটোমেটিক মুসলমানদের কি হবে, একটা ক্ষোভ তৈরি হবে তার বিরুদ্ধে, হবে না? তখন এই ক্ষোভটা তারা দেখায় যে দেখেন এই যে এই মুসলমানরা আমাকে কি করতে চায়, হত্যা করতে চায়, আমাকে তারা হত্যা করতে চায়, আপনি আমার ভিসা দেন, আমি আপনার দেশে এসে কি করবো, নিরাপদে থাকবো, আমার দেশ আমার জন্য নিরাপদ না। এটাকে অ্যাসাইলাম। আরো অনেক কিছু আছে। তো এই নাস্তিক যারা, যারা বিদেশে নিজের যোগ্যতা যেতে পারে না, পড়াশোনা করে না, এরা কি করে, এই কাজ করে তারা বিদেশে যায়। সেখানে তারা গিয়ে তারা কি করবে, সুখে শান্তিতে থাকবে, সেখানে সবকিছু ভালো। তো সেখানে যখন তারা যায়, সেখানে যাওয়ার পরও দেখা যায় যে সে কিন্তু ইসলামের সমালোচনা করে বিদেশে গেছে, যে তার নামটা সে পরিবর্তন করতে পারেনি। হ্যাঁ, বাপমা যে নাম রাখছিল আব্দুর রহমান, আব্দুর রহিম, ওই নামটা তো তার রয়ে গেছে। এই নামের কারণেও কিন্তু সেখানে তাকে হেনস্থার শিকার হতে হয়। ওই বিদেশে যে গেছে, যাদেরকে সে ভালোই লাগেছে, ওখানেও যাওয়ার পর ওই বিদেশিরা তারা কি করে, মুসলমানদেরকে যারা যেভাবে সন্ত্রাসী হিসেবে দেখে, ওই লোকটাকেও কিন্তু সেই চোখেই দেখে। এমন না যে তাকে কি তুমি ইসলামের সমালোচনা করে আসলে এই জন্য তোমার তারা ভালোবাসছে, এরকম না। অর্থাৎ বোঝা গেল, আপনি যতই উদার হন আর উগ্র হন, যাই হন, আপনার নামটা নিতে মুসলমানের নাম, হ্যাঁ, আপনাকে তারা কি দেখবে, ভিন্ন চোখে দেখবে। তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হইলে আমাদেরকে, যদি খেলাফত থাকতো, যদি খেলাফত থাকতো, তাহলে আমাদের এত চিন্তা করতে হইতো না। কারণ তখন অন্যান্য মুসলিম রাষ্ট্র, কারণ খেলাফতের অন্যতম শর্ত হচ্ছে যে যেই বিশ্বের যে কোনো প্রান্তে যদি কোনো মুসলমান কি হয়, নির্যাতনের শিকার হয়, তাহলে সমস্ত মুসলিম বিশ্ব তার বিরুদ্ধে সেটার প্রতিবাদ করবে এবং সেটার ব্যবস্থা গ্রহণ করবে। যে কারণে আজকে খেলাফত না থাকার কারণে কাশ্মীরের মতো জায়গায়, তারপরে হচ্ছে ভারতের মতো জায়গায়, চীনের মতো জায়গায়, উইঘুরে, এই সমস্ত জায়গায় সমস্ত মুসলিম নির্যাতন হচ্ছে, কিন্তু কোনো মুসলিম দেশ করতে পারে না, নিজেদের যে কণ্ঠস্বরটা যে একটু উঁচু করে বলবে সেই সাহসটাও নাই। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং এগুলো কেন দরকার, কেন প্রয়োজন, সেগুলো আমাদেরকে বুঝতে হবে। তো যেটা বলছিলাম আলোচনা শুরুতে, যে খেলাফত না থাকার কারণে অনেক আমল থেকে আমরা বঞ্চিত, অনেক আমল থেকে আমরা কি বঞ্চিত। এক নম্বর আমল হচ্ছে জিহাদ থেকে আমরা বঞ্চিত। জিহাদ থেকে আমরা কি, মুসলমানরা বিশ্বের বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে, এখন সকল মুসলমানের উপর দায়িত্ব চলে আসে তাদেরকে ওই খারাপ অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসে, ওই শত্রুর আক্রমণ থেকে তাদেরকে নিরাপদ করা, এটা সকল মুসলমানের দায়িত্বের মধ্যে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে পুরো মুসলমান হচ্ছে একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। দেহের একটা অঙ্গ যখন আঘাত পায়, তখন ওই ব্যথাটা সারা দেহে কি হয়, এটা অনুভব করে। এমন না যে আমার আঙ্গুলে আঘাত লাগছে, ব্যথা লাগলে এই জায়গায়, এরকম, বরং পুরা দেহটা কি সেই ব্যথাটা অনুভব করে। মুসলমান হবে একটা দেহের মতো, যেখানে একটা অঙ্গ আঘাত পাইলে যেমন পুরো দেহটা ব্যথিত হয়, তেমনিভাবে একজন মুসলমান যদি কি হয়, কোনো এই নির্যাতনের শিকার হয়, তাহলে সকল মুসলমান কি হবে, সেই ব্যথায় ব্যথিত হবে। এবং ওই মুসলমানকে নিরাপদ করার জন্য যা কিছু করা প্রয়োজন সেটা সকল মুসলমানের দায়িত্ব। কিন্তু এই জিহাদ করার জন্য কি লাগবে? খলিফা লাগবে, রাষ্ট্রপ্রধান লাগবে, হ্যাঁ, তার অনুমতি লাগবে, তার নেতৃত্ব লাগবে। এখন যেহেতু খেলাফত নাই, খলিফাও নাই, হ্যাঁ, জিহাদের মতো এরকম গুরুত্বপূর্ণ আমলটাও এখন কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর যে আমলগুলা থেকে আমরা বঞ্চিত, সেটা হচ্ছে হুদুদ এবং কিসাস। হুদুদ এবং কিসাস। দেখেন, ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসেবে দেখা, এটা ইসলামের সবচেয়ে বড় জুলুম। বরং ইসলাম একটা জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সবকিছুর মধ্যে আছে। সমাজকে অপরাধ মুক্ত করার জন্য শাস্তির ব্যবস্থা রাখা হয়। কি রাখা হয়? শাস্তির ব্যবস্থা রাখা হয়। যেমন আমাদের বাংলাদেশের কি আছে, শাস্তির ব্যবস্থা আছে না? কেউ যদি কোনো অপরাধ করে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে না রাষ্ট্রীয়ভাবে? এগুলো যদি না থাকতো, বিচার যদি না থাকতো, তাহলে কি হইতো? আইনের প্রয়োগ যদি না থাকতো, তাহলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। যার যা হচ্ছে তাই করতো। হ্যাঁ, মন চাইছে ওই বালিকা চুরি করে গেছে, মন চাইছে অমুককে হত্যা করে গেছে, হ্যাঁ, মন চাইছে অমুক যা কি নারীকে ধর্ষণ করছে, যেতে কোনো কি নেই, শাস্তি নেই, কোনো বিচার নেই, কোনো আইন নেই। তো ইসলামের মধ্যে কথা আছে নাকি? ইসলামের মধ্যে না থাকে তাহলে ইসলাম তো পরিপূর্ণ কি হলো না, জীবন অবস্থা হলো না। ইসলামের মধ্যে এই শাস্তির বিধান আছে, হুদুদ এবং কিসাস। হুদুদ এবং কিসাস। কিসাস হত্যার বিপরীতে হত্যা, হ্যাঁ, ইসলামের সহজ সমাধান। কেউ কাউকে হত্যা করবে, তার বিপরীতে তাকেও হত্যা করা হবে, তার বিপরীতে তাকেও হত্যা করা হবে। এবং হুদুদ অর্থাৎ নির্ধারিত শাস্তি, যেমন চুরি অনেক গুরুত্বপূর্ণ একটা অপরাধ ইসলামের মধ্যে। ইসলামের দৃষ্টিতে চুরি অনেক গুরুত্বপূর্ণ অপরাধ, বিশেষ করে গ্রাম অঞ্চলে। শহরে মানুষ নিরাপদে ঘুমাইতে পারে না, হ্যাঁ, নিশ্চিন্তে কি করতে পারে না, ঘুমাইতে পারে না। কখন জানি আবার এসে সরে এসে কি করে, তার মধ্যে এসে সব কিছু চুরি করে লয়ে আসে। তো এই চুরির শাস্তি হাত কেটে দেওয়া, হ্যাঁ। তারপরে
জিনার ব্যভিচারের শাস্তি, হ্যাঁ, 80 বেত্রাঘাত অথবা পাথর মেরে হত্যা, বিশেষ করে ধর্ষণ যে সমস্ত জায়গায় সংঘটিত হচ্ছে। এখন দেখেন ধর্ষণের, আমাদের দেশে ধর্ষণের কোনো বিচারে পরিণত হয় না। এ পর্যন্ত কখনো শুনছেন যে মুখ ধর্ষকে ফাঁসি দেওয়া হয়েছে? কখনো হয়। অথচ ইসলামে ধর্ষণের শাস্তি হচ্ছে একদম তাকে পাথর করে তাকে হত্যা করে ফেলতে হবে। এরকম একটা শাস্তি, দুটো শাস্তি যদি কার্যকর করা যায়, তাহলে আরো 10টা লোক কি হয়ে যাবে, আরো 100টা লোক ভালো হয়ে যাবে। মনের মধ্যে কোনো শয়তানি থাকলে এটাও কি হয়ে যাবো, ঠিক হয়ে যাবো যে না, এটা করা যাবে না। আল্লাহ তাআলা যখন কিসাসের বিধান যখন নাযিল করেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বললেন যে এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। কিসাস হলো হত্যা করার বিধান। একজন লোককে যদি কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে তাকেও হত্যা করতে হবে, এটা হলো কিসাস। এবং এই কিসাসের বিধান নাযিল করে আল্লাহ তাআলা বললেন এই কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে। কি রয়েছে? জীবন রয়েছে। অর্থাৎ হত্যার বিপরীতে জীবন, এটা কিভাবে হয়? এটার ব্যাখ্যা ওলামায়ে কেরাম বলেন যে কিসাস যদি প্রয়োগ করা যায়, তখন এই শাস্তি দেখে আরো 100 জন মানুষ কি হয়ে যাবে, তার অপরাধ থেকে সে বিরত থাকবে। এই জন্য সেও কি থাকবে, জীবিত থাকবে, তার জীবনটা সে সুন্দরভাবে পরিচালিত করবে। এই জন্য কিসাসের মধ্যে কি রয়েছে, জীবন রয়েছে। 3 নম্বর যেটা বলছিলাম আলোচনা শুরুতে, বাইতুল মাল এবং যাকাতের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের দারিদ্র বিমোচন হচ্ছে না। যে দরিদ্র সে আরো দরিদ্র হচ্ছে, আর যে ধনী সে আরো ধনী হচ্ছে পুঁজিবাদী অর্থ অবস্থার কারণে। খেলাফা থাকলে পুরো মুসলিম বিশ্ব কি হয়ে যেত, এমন সে ধনী হবে, তখন অন্যান্য যে সমস্ত জাতিগোষ্ঠী আছে তারাও মুসলিমদের অনুকরণ করার চেষ্টা করবে। কারণ মানুষের স্বভাব হচ্ছে যারা বিজিত হয়, যারা উন্নত হয়, তাদেরকে অনুসরণ করে। এই জন্য এখন ইউরোপীয়রা হচ্ছে উন্নত, হ্যাঁ, পশ্চিমারা হচ্ছে উন্নত সামরিকভাবে বা জীবন মানে তারা উন্নতির জন্য অন্য সবাই কি করে তাদের অনুসরণ করে, ঠিক না? কিন্তু যখন মুসলমানরা তাদেরকে এই সমস্ত বাদ দিয়ে মুসলমানদেরকে আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধান যদি তারা প্রয়োগ করতে পারে, 1 বছর যদি প্রয়োগ করে, 1 বছরের মধ্যে এমন উন্নত হবে যে ইউরোপীয়রা তখন মুসলমানদের অনুসরণ করা শুরু। 4 নম্বর হচ্ছে যেটা বলেছিলাম আগে, যে অমুসলিমদেরকে নিরাপত্তা দেওয়া এবং তাদের থেকে একটা অর্থ, এই নিরাপত্তার বিনিময়ে তাদের থেকে নেওয়া, এটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, অনেকের কাছে মনে হতে পারে যেটা মনে হয় জুলুম হচ্ছে, না এটা জুলুম না। যাই, এটা পরে আলোচনা করবো, সময় নেই। এরপরে হচ্ছে খেলাফত না থাকার কারণে মুসলমানরা আজকে বৈশ্বিকভাবে রাজনৈতিক অভিভাবক শূন্য। অর্থাৎ মুসলমানদের উপর মুসলমানরা এমন এক জাতিতে এখন পরিণত হয়েছে যা মন চায় সে এসে মুসলমানদের হত্যা করে দিয়েছিলেন। হ্যাঁ, আমেরিকার মন চাইছে, দেখেন আমেরিকার মন চাইলে কিন্তু সে কোনো খ্রিস্টান রাষ্ট্রে বোম ফেলাইতে পারে না, মন চাইলে সে কি করতে পারে না, কোনো হিন্দু রাষ্ট্রে বোম ফেলাইতে পারে না, কিন্তু মন চাইলে সে মুসলমান রাষ্ট্রে বোম ফেলাই দিচ্ছে। ইরানে মন চাইছে বোম ফেলাই দিচ্ছে, ইরাকে মন চাইছে বোম ফেলাই দিচ্ছে, হ্যাঁ, ফিলিস্তিনের মন চাইছে ইসরায়েলে বোম ফেলাই দিচ্ছে, লিবিয়া, হ্যাঁ, এরকম আরো যত দেশ আছে মন চাইছে আর কি করে দিছে, বোম মেরে দিচ্ছে। অথচ তাদেরকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি কি এখনো মুসলমানরা তৈরি করতে পারেনি। 1924 সালের পর থেকে এগুলো শুরু হয়েছে। অর্থাৎ মুসলমানরা শক্তিহীন হয়ে গেছে খেলাফত না থাকার কারণে, অভিভাবকহীন হয়ে গেছে। 3 নম্বর, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইসলামের যে প্রচার প্রসার রাষ্ট্রীয়ভাবে করার একটা প্রয়োজনীয়তা, একটা আমল, এটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আপনি একটু খেয়াল করেন তো, বাংলাদেশের মতো রাষ্ট্রে রাষ্ট্রীয় অর্থায়নে ইসলাম প্রচারের কোনো আয়োজনকে আপনি দেখতে পান কিনা? রাষ্ট্রীয় অর্থায়ন। অথচ রাষ্ট্রীয় অর্থায়নে কি করা হয়? মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়, রাষ্ট্রীয় অর্থায়নে খেলার আয়োজন করা হয়, রাষ্ট্রীয় অর্থায়নে সিনেমা বানানো হয়। হ্যাঁ, সিনেমার জন্য কি আছে, রাষ্ট্রের কি আছে, একটা বাজেট আছে, যে এই বাজেট থেকে সিনেমা বানানো হবে, রাষ্ট্রীয় অনুদানের সিনেমা। হ্যাঁ, অর্থাৎ ইসলামের প্রচার কিন্তু আরো যা কিছু আছে সবকিছুর মধ্যে রাষ্ট্রীয় অর্থায়ন আছে, শুধুমাত্র ইসলামী প্রচারের ক্ষেত্রে রাষ্ট্রীয় কোনো অর্থায়ন আপনি পাবেন আছে। কিছু কিছু জিনিস আছে, কিন্তু সেগুলো পর্যাপ্ত না। ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ তাদেরকে দেওয়া হয়, ইসলামের প্রচারের জন্য ওই পরিমাণ অর্থ দেওয়া হয় না। তাহলে এই বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুতরাং আমাদেরকে খেলাফত পুনরুদ্ধারের জন্য চেষ্টা করতে হবে। এই চেষ্টা আমরা কিভাবে করব? অনেকেই চেষ্টা করে বিভিন্ন ধরনের নিরপরাধ মানুষকে হত্যার মাধ্যমে, হ্যাঁ, মনে করে যে সন্ত্রাসবাদের মাধ্যমে বা বোম মারার মাধ্যমে খেলাফত কায়েম করবে। এটা অনেকেই করে থাকে, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। এটা কি নয়? একজন নিরপরাধ মানুষকে হত্যা করার এই অধিকার ইসলাম কাউকেই দেয় না। যেটা আমি গত জুমায় আলোচনা করেছিলাম, যে একজন মানুষ কখনো করতে পারে না, একজন মুসলমান বিশেষ করে কাউকে ক্ষতি করতে পারে না। তাহলে কি করতে হবে? আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, সামাজিক শক্তি অর্জন করতে হবে। খেলাফত কায়েম হলে কি কি উপকার, বিশেষ করে মুসলমানদের কি কি উপকার হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানাইতে হবে। সবার মাঝে এই বিষয়গুলো ছড়িয়ে দিতে হবে। সবাই যখন এটা বুঝতে পারবে, তখন অটোমেটিক একটা সামাজিক শক্তি তৈরি হবে। একটা সামাজিক শক্তি তৈরি হবে অটোমেটিক। তখন কি হবে? সবাই যখন বলবে যে আমরা খেলাফতের অধীনে থাকতে চাই, আমরা শরিয়া শাসনের অধীনে থাকতে চাই, তখন অটোমেটিক কি হবে? একটা শরিয়া শাসন দাঁড়িয়ে যাবে। কারণ মানুষের যেই আপনার যে মতামত, ঐক্য, এটার মধ্যে হচ্ছে সবচেয়ে বড় শক্তি। মানুষের ঐক্যের মধ্যে কি সবচেয়ে বড় শক্তি? এটা যদি আমরা বুঝাইতে পারি, মানুষকে যদি আমরা জানাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ হয়তো একদিন আমরা করতে পারবো, পুনরায় আমাদের আবার যে হারানো যে শক্তি, হারানো যে গৌরব, হারানো যে ইতিহাস, এটা আমরা হয়তো আবার কি করতে পারবো, উদ্ধার